বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে সে মনে মনে ভাবছে যে অনেক তো ডাক্তার দেখালাম, অনেক কবিরাজ দেখালাম, কোনো কাজ হলো না, তাহলে একটু মুনি ঋষিগণের শরণাপন্ন হয়, দেখি না কি হয়। তাই একদিন যুবনাশ্য কি করেছে না, মুনি ঋষিগণের শরণাপন্ন হয়েছে, মুনি ঋষিগণের কাছে গেছে। মুনি ঋষিগণের কাছে গিয়ে নিজের দুঃখ, নিজের জ্বালা, নিজের বেদনা জানিয়েছে যে মুনি ঋষিগণ, আমার সন্তান নেই, তাই আমার কি সন্তান হবে? তখন মুনি ঋষিগণ বললেন যে হ্যাঁ, কেন সন্তান হবে না, তবে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? সেই যজ্ঞটার নাম হবে ইন্দ্র যজ্ঞ, যেখানে দেবরাজ ইন্দ্র বর্তমান থাকবে। তাই শুভ দিন দেখে, শুভ লগ্ন দেখে ধুমধাম করে আরম্ভ হয়ে গেল যজ্ঞের কাজ। তাই যজ্ঞ চলছে, চলতে 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 একটা সময় যুবনাশ্য খুব তৃষ্ণার্ত হয়ে পড়লো। বাবা তৃষ্ণার্ত হয়ে এখন দেখছে যে যজ্ঞের পাশে একটি কুম্ভে জল রাখা আছে কুম্ভে। আর এখন কি করেছেন না, তৃষ্ণার্ত হয়ে সেই কুম্ভের জলটা এখন যুবনাশ্য ঢকঢক করে পান করে ফেলেছে। আর যেই না যুবনাশ্য ঢকঢক করে জলটা পান করে ফেলেছে, তখন মুনি ঋষিগণ চিৎকার করে উঠে বললেন, যুবনাশ্য, এ তুমি কি করলে? বলছে, কেন মুনি ঋষিগণ, কি করলাম? যে জল তোমার স্ত্রীর পান করার কথা ছিল, সেই জল তুমি পান করলে? তাহলে শোনো যুবনাশ্য, তোমার গর্ভের সঞ্চার হয়েছে। তখন যুবনাশ্য হাসতে হাসতে বলছে, মুনি ঋষিগণ, আমার পেটে সন্তান, আমার গর্ভে সন্তান, এটা কি কখনো সম্ভব? যুবনাশ্য, তুমি হেসো না, তুমি হেসো না, তুমি আমাদিকে ডেকেছো কেন? যজ্ঞ করবার জন্য। ওই জলটা ছিল মন্ত্রপুত জল, ওই জলটা যে পান করবে সে গর্ভবতী হবে। তাই তুমি যখন পান করেছো, তোমার গর্ভের সঞ্চার হয়েছে হয়েছে হয়েছে। যুবনাশ্য তখন বলছে, নারী জাতি ভগবানের আশীর্বাদে মা হয়, কিন্তু আমি কিভাবে হব? শোনো শোনো যুবনাশ্য, তুমি সন্তানের পিতা হবে, তোমার পেট থেকে, তোমার গর্ভ থেকে সে পৃথিবীর আলো দেখবে। কিভাবে? সেটা ভগবান তৈরি করে দেবে। তাই মা, যত দিন যাচ্ছে তার উদর স্ফীত হচ্ছে, মানে পেটের চামড়াটা পাতলা হচ্ছে, পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাই পেটটা আস্তে আস্তে বড় হতে 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 10 মাস 10 দিনে পেট ফাটিয়ে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার নাম কি? ও বাবা, তার নাম কি বলুন না, জানা আছে কারো? হ্যাঁ, ওই যে বলেছিলাম মানধাতা। দেখবেন অনেক দিনের যখন পুরনো কথা হয়, তখন পাশের জন বলে না, এই ছাড় তো, সেই মানধাতার আমলের কথা বলছিস, মানধাতার আমলের কথা ছাড়। এই মানধাতা, ভালো করে শুনে নিন মা, এই মানধাতাই হলো পিতার গর্ভজাত সন্তান, মানে বাবার পেট থেকে পৃথিবীর আলো দেখেছে। তাই বাবা, এই মানধাতা পরে আবার সংসার করে। এই মানধাতার একটি পুত্র সন্তান হয়, নাম হয় মুচকুন্দ। তাই মুচকুন্দ ছিল বাবা বড় পরাক্রমশীল, মানে বড় একটা যোদ্ধা ছিল। হ্যাঁ, যখন দেবতাদের আসন থেকে অসুরগণরা নামিয়ে দিত দেবতাদেরকে, তখন এই মুচকুন্দকে স্মরণ করত। মুচকুন্দ যে কি করতো না, দেবতাদের আসন ফিরিয়ে দিত। তাই এখন অসুরগণ দেবতাদেরকে আসনচ্যুত করে দিয়েছে, তাই দেবতাগণ এখন মুচকুন্দের শরণাপন্ন হয়েছিল। তাই মুচকুন্দকে বলছে, মুচকুন্দ, অসুরগণ আমাদেরকে খুব অত্যাচার করছে, তাই আমি চাই তুমি তাদেরকে পরাস্ত করে তুমি দেবতাদের আসন আবার ফিরিয়ে দাও। তাই এখন মুচকুন্দ যুদ্ধ করে কি করলো না, দেবতাদের আসন ফিরিয়ে দিল। তাই এখন সব দেবতাগণ বলছে, মুচকুন্দ, তুমি তো আমাদের আসন ফিরিয়ে দিয়েছো, তাহলে তুমি বর চাও, তুমি যা বর চাইবে আজকে আমরা সবাই মিলে তোমাকে সেই বর দেব। তাই মুচকুন্দ বলছে, বরের নাহি প্রয়োজন, আমার বরের প্রয়োজন নেই, তবে আমি যুদ্ধ করেছি তো, আমি বড় ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, তাই প্রভু আমি একটু ঘুমা দিয়ে যাই।
তখন দেবতাগণ বললেন যে তুমি ঘুমাতে যাও, তবে একটা বর তোমাকে দেওয়া রইল। তুমি যখন চাইলে না, আমরা সবাই মিলে তোমাকে একটা বর দিচ্ছি, যে তোমার নিদ্রা ভঙ্গ করবে তার নেত্রানলে ভস্মীভূত হবে। মানে মুখবন্ধুকে বর দিল যে যে তোমার ঘুম ভাঙাবে, তোমার চোখের আগুনে সে পুড়ে ছাই হয়ে। তাই এদিকে এখন অসুর কি শেষ হয়ে গেছে মা? অসুর শেষ হয়ে গেছে? অসুর কিন্তু আজও আছে। যদি অসুর না থাকতো মা, খবরের কাগজটা প্রথম পাতায় লেখা থাকতো না যে 4 বছর একটি কন্যা